এতগুলা সবজি দেখে মনে করছেন যে কি রান্না করব। তা আজকে আমি এতগুলা সবজি দিয়ে কি রান্না করব সেটাই আপনাদেরকে দেখাবো। এই যে আমি এতগুলা সবজি সবগুলাই কেটে নিয়েছি। এত তো আর বলা যায় না, তাই সবগুলাই বলছেন আপনারা দেখে নেন। শীতের সবজি যা পাওয়া যায় সবই আমি কেটে নিয়েছি সুন্দর করে। মাসকলাইয়ের ডাউলটি আমি সালার বস্তার উপর ভালো করে ভাঙায় নিচ্ছি। ভাঙানো আমার প্রায় হয়ে গেছে, আমি এখন ঝেড়ে নিচ্ছি। শীতকালে শীতের সবজি খাবো না তা তো হয় না। আমার শাশুড়ি মাসকলাইয়ের ডাউলটি ঝেড়ে দিচ্ছে আর বেছেও দিচ্ছে। আমি এখন মাসকলাইয়ের ডাউলটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে চুলার পর দিয়ে দিলাম। আমি চালটা আগেই ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি করার পরে দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে পরিষ্কার করে আমি সেটা ধুয়ে নিচ্ছি। করার পরে এই যে চাউলের পরে আমি মাসকলাইয়ের ডাউলটি দিয়ে দিলাম, রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম। যতগুলো সবজি ছিল সেইগুলো সব পরিষ্কার করে ধুয়ে আমি চুলার পর দিয়ে দিলাম। হলুদ দিলাম, জিরা গুঁড়া দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, লবণ সব কিছুই আমার দেওয়া হয়ে গেছে। আমি এখন সুন্দর করে নেড়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ছি যাতে সব মশলা সব জায়গায় যায়। আর পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা দেওয়া হয়ে গেছে, আমি এখন সুন্দর করে নেড়ে দিচ্ছি ভালো করে। সব মশলা যেন সব কিছুর ভিতরে যায় সেইভাবে আমি নাড়ছি। এখন আমি আদা কুচি দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমি আদা কুচি দিয়ে দিচ্ছি। আদা কুচিটা দিলে একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে আদা কুচিটা দিলে খেতে। এই যে আমি এখন একটু পানি দিয়ে দিয়েছি, বেশি পরিমাণ পানি দিইনি। আর এখানে শাকগুলাও কেটে নিয়েছিলাম, শাকগুলাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভাতটা একটু ফুটে আসলে আমি শাকগুলা দিয়ে দিলাম। শাকগুলা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার কিছুক্ষণ পর পর আমি সুন্দর করে নেড়ে দিলাম। ভাতটা হওয়ার আগ মুহূর্তে আমি টমেটো কুচি দিলাম। এখন আমার রান্নাটা শেষ, আমরা এখন সবাই খাবো। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।